রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গুরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় না। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই ফিরে এসো, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। দুই সন্তানকে নিয়ে যখন বাবাজি ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওখানে হাজির হলেন, 30,000 মানুষ হাতে হাত দিয়ে বাবা বায়াত হয়ে গেলেন। বাবা রে, এবার যখন এলান হয়ে গেল, হুমকারি যখন দিল, যখন আমাদের মাননীয় হুমকারি দিল, মানুষ ঠান্ডা হয়ে গেল। কিন্তু ভাই রে, হুমকারি যখন দিল ইবনে জিয়াদ, মাগরিবের টাইম, নামাজের টাইম, মসজিদ ভর্তি করা মানুষ, মসজিদে জায়গা হয় না। কিন্তু বাবা গো, সবার কানে কানে পৌঁছে গেল যে ইবনে জিয়াদ মুখ্যমন্ত্রীর গদিতে বসেছে, আর সে বলেছে ইমাম মুসলিমের পিছনে যদি কেউ থাকে তার বাড়ি ঘর সব জ্বালায়া দিবে, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। বাবারে, ফজরের ফরজ নামাজ আদায়, 3 রাকাত ফরজ নামাজ আদায় চলছে বাবা। এবার যখন তাকবীর হয়ে গেছে, তাকবীর হওয়ার পরে যখন নামাজে দাঁড়িয়েছে, নামাজে ইমাম মুসলিম বিন আকিল যখন নামাজ পড়াচ্ছে বাবা, ইন্ডিমিন টাইমে সালাম ফিরে দেখে বাবা মসজিদে একটা মানুষ নাই, মসজিদে একটা মানুষ আর হাজির নাই। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, এই 30,000 মানুষ যখন বায়াত হয়েছে, তখন ইমাম মুসলিম মনে করেছিল যে ঠিক হয়ে গেছে, এরা ভালো হয়ে গেছে। আর অমনি বাবা হুসাইনকে চিঠি লিখেছে, হুসাইন গো, এই কুফা দেশের মানুষ আর খারাপ নাই, ভালো হয়ে গেছে, আপনি এখানে যত শীঘ্রই পারেন চলে আসেন। কিন্তু বাবা রে, পরে কোন তাদের খেলা এবার দেখাতে শুরু করে দিয়েছে বাবা। এবার বাবাজি 30,000 মানুষ আর 40,000 মানুষ, গোটা মসজিদের মানুষ আপনার বাড়িয়ে পেলিয়ে পালিয়ে গেছে। ইমাম মুসলিম বিন আকিল ঘুরে দেখে কেউ নাই রে বাবা। মসজিদ থেকে বেরিয়ে এসে দেখছে একটা যুবক ছেলে ওযু করছে। ওই যুবকটাকে জিজ্ঞাসা করে, যুবক ভাই, যখন নামাজ পড়াতে দাঁড়ালাম দেখলাম মসজিদে মানুষ জায়গা দেওয়া যাচ্ছিল না, কিন্তু 3 রাকাত নামাজ হতে হতে না হতে পুরা মসজিদের মানুষ কোথায় চলে গেল গো ভাই? যুবক ছেলেটা একটা ডাক দিয়ে বলে, হুজুর, আপনি কে তা আমি জানি না, তবে হুজুর গো, আমাদের দেশের গভর্নর, আমাদের দেশের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে ওই মদিনা থেকে, মক্কা থেকে একজন মানুষ এসেছে, আহলে বায়াতের নবী বংশের একটা সন্তান এসেছে, ইমাম মুসলিম বিন আকিল নামে একজন ব্যক্তি এসেছে। আজকে সেই ব্যক্তিটার পিছনে যদি কোনো মানুষ থাকে, তাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী ছাড়বে না, আমাদের ইবনে জিয়াদ তাদেরকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে। এর কারণে সমস্ত মানুষ পালিয়ে গেছে, সমস্ত মানুষ এখান থেকে মসজিদ থেকে বেরিয়ে গেছে।
ইমাম মুসলিম বিন আকিল চিন্তা করছে, আহারে আমি কত বড় ভুল করলাম, আমার হোসাইনকে, আমার নবীর বংশের সন্তানকে, মা ফাতেমার বেটাকে আমি চিঠি লিখায়া দিয়েছি, চিঠি করে দিয়েছি, এরা তো এখনো শুধরাইনি, এখনো আগেও যা ছিল এখনো তাই রয়ে গেছে। বাবা গো, এবার ইমাম মুসলিম বিন যুবক ছেলেটাকে বলে, বাবা নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ডেকো, নামাজ পড়া খুব ভালো কাজ। এরকম ভাবে নামাজের দাওয়াত দিয়ে বাবা বাইরে বেরিয়ে দেখছে, বাবা পুরা দেশটা আছে কিন্তু কোন বাড়ির দরজা একটা খোলা নাই, বাড়িতে কোনো আলাও জ্বলে না, লম্ব জ্বলে না, বাতি জ্বলে না, হ্যারিকেন জ্বলে না। মুসলমান, আমার নবীর বংশের সন্তান গো, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমের মতো, বাউরের মতো বাবা রাস্তা দিয়ে টুক 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 করে চলে যাচ্ছে, আর চিন্তা করছে, আহারে যেই নবী না আসলে আজকে দুনিয়া সৃষ্টি হতো না, যেই নবী না হলে আসমান সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না, আজ সেই নবী বংশের জন্য আজকে মানুষের বাড়ির দরজা বন্ধ। চলতে 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 একটা জায়গায় দেখছে একটা বুড়ি মা, একটা বৃদ্ধা মা, ওই মা জননী হারিকে নিয়ে রাস্তাতে বাবা দাঁড়িয়ে আছে, ডাক দিয়া বলে, মা গো, পুরা দেশের বাড়ি বন্ধ, লম্ব বন্ধ, আলা বন্ধ করা আছে, আপনি কেন হারিকেন নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন? বলে, বাবা গো, আমার একটা বেটা আছে, ওই বেটাটা ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, আমার বেটাটা এখনো বাড়ি ফিরে নাই, তার জন্য আমি বাড়ির দরজা এখনো বন্ধ করতে পারি নাই, যদি দরজা বন্ধ কর, যদি আমার বেটাটা বাইরে না থাকতো, আমিও বাড়ির দরজাটা বন্ধ করে দিতাম। এ মুসলমান, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বাবাজি করলেন কি, দেখেন বাবা, এ বাবারা, এ সোনা মানিকের, আমার আব্বা জানের, আমার পর্দার আড়ালের মা খালা গো, ওই বৃদ্ধা মহিলাকে, মা জননীকে একটা ডাক দিয়া বলে, মা গো, আপনার কাছে কেউ একটু খাবার পানি হবে নাকি? মা একটা গিলাস আমাকে পানি দিতে পারবেন নাকি? বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা, মা জননী, মায়েরদের দিলে বাবা মায়াটা বেশি, দরদটা বেশি, মা জননীর দরদটা উতলিয়ে উঠলো রে বাবা। কেন উঠবে না? আমার নবী বংশের কথার যে মিষ্টি, সেই মিষ্টিতে সবাই বাবা পাগল হয়ে যাবে, কিন্তু যারা মুনাফিক হয় এদেরকে যতই বুকে ভরেন না কেন, আপনাকে পিছন থেকে ছুরি মারতে একবারও ভাবে না। তাই মুনাফিক থেকে দূরে থাকবেন সব সময়। এ বাবারা, এরে আমার গালে বাবারা, মুসলমান, এরা আমার হাজি ডাঙ্গারা, আমার খালারা, শুনে জানা যে রাতের বেলা মা ওই বুড়ি মহিলা তখন বলল, ঠিক আছে বাবা, বাড়িতে এসো। বাড়িতে যাওয়ার পর এক গিলাস পানি দিল, এক গিলাস পানি খেয়ে বলছে, মা গো, আপনি যে আমাকে পানি দিলেন মা, আপনি কি জানেন আমি কে? বলেন, না বাবা, তোমাকে তো আমি চিনি না। ডাক দিয়ে বলে, মা গো, যার কারণে আজ পুরা কুফাবাসীর বাড়ির দরজা বন্ধ, পুরা কুফাবাসীর বাড়িতে আজকে লাইট বন্ধ, আলো বন্ধ হয়ে গেছে, আমি সেই নবী বংশের সন্তান, আমি হইলাম ইমাম মুসলিম বিন আকিল। মহিলাটার অন্তরে ছিল বাবা নবীর প্রেম, নবীর ভালোবাসা। ওই মহিলাটা এবার চিন্তা করছে, আহারে
আজ যাদেরকে দাওয়াত করে পাওয়া যায় না, আজকে যাদেরকে দাওয়াত করে আমরা পাই না, আজ সেই নবীর ঘরের সন্তান আমার বাড়িতে আমি কেমন করে বাড়ি থেকে বের করে দেব? আমি কেমন করে আমার বাড়ি থেকে তাড়ায়া দেব? না না, আমি এটা করতে পারবো না। ইমাম মুসলিম বিন আকিলকে বললো, বাবা গো, আমি বৃদ্ধা মহিলা, আমার বেটা বাড়িতে নাই, আজকে যদি তোমাকে আমি বাড়ি থেকে তাড়ায়া দিই, আমার নবীজির সম্মুখে আমি কেমনে মুখ দেখাবো? আমার নবীকে আমি কেমনে মুখ দেখাবো গো? ও বেটা, ঘরের ভিতরে চলে এসো, কেউ যদি দেখে নেয় তাহলে আমাকেও শেষ করে দিবে, আপনাকেও শেষ করে দিবে। ঘরের ভিতরে একটা সুন্দর বিছানা করে দিল রে বাবা। ইন্দিমিন টাইমে বাপ বেটা যখন আপনার ইবনে জিয়াদের দরবার থেকে আসলো, বেটাকে ডাক দিয়ে বলছে, বেটাকে ডাক দিয়ে বলছে, বেটা রে, ওরে বেটা, আমি তোর মা একটা কথা বলবো রে বেটা, জীবন যাবে রে বেটা, তারপরেও যেন কারো সামনে কোনো সময় মুখ খুলিস না রে বেটা। বলে, কেন মা, কি হয়েছে? বলে, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, যেই নবী আমাদেরকে কিয়ামতের মাঠে আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নিবে, যেই নবী আমাদের কবরে হাজির হবে রে বেটা, ওই নবীর বংশের সন্তান আজ আমার বাড়িতে আশ্রয় নিয়েছে রে বেটা। বেটা রে, আজকে যদি বাড়ি থেকে তাড়ায়া দিই, কিয়ামতের দিন রে বেটা, আমার নবীর সম্মুখে দাঁড়াবো কেমন করে? নবীকে কি জবাব দিব? বেটারে, দুনিয়াটাই আপন না রে বেটা, এই দুনিয়ার পরে আমাদেরকে আখিরাত একটা জীবন আছে রে বেটা, আমাদের পহিলে মঞ্জিল হয়ে যাবে কবর রে বেটা। ওই কবর আলোকিত কি করে হবে সেটার দিকে একটু নজর রাখ। এ মুসলমান বাবাজি, এ কালেমাওয়ালা মুসলমানেরা, বেটাও ঠিক আছে, রাজি হয়ে গেল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল বাবা, এদিকে বাবা প্রচার চালিয়ে যাচ্ছে, প্রচার চালিয়ে যাচ্ছে, ইনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। ইমাম মুসলিম বিন আকিলকে যদি কেউ ধরে দিতে পারে, বাবা রে, একটা গুপ্তচর হায়ার করে নিয়ে আসলো বাবা। একটা গুপ্তচরকে হায়ার করে নিয়ে আসার পরে এই গুপ্তচর মসজিদে নামাজ আদায় করে, করতে করতে বাবাজি একটা বৃদ্ধ মানুষকে, একটা বুড়া মানুষকে বলছে, চাচা গো, আমি অনেক দূর থেকে বড় কষ্ট করে এখানে এসেছি গো চাচা, আমি নাকি শুনেছি এই দেশে ইমাম মুসলিম বিন আকিল নাকি এসেছে, নবী বংশের সন্তান নাকি এসেছে, চাচা গো, আমি একটু মুরিদ হতে চাই, আমি একটু বায়াত হতে চাই, আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। বাবা, ওই আপনার ওই চোরটাকে, গুপ্ত চোরটাকে বৃদ্ধ চাচা বিশ্বাস করে নিল রে বাবা। বিশ্বাস করে নিয়ে যারা মেন মেন ব্যক্তি তারা তো জানতো মুসলিম বিন আকিল কোথায় আছে, লোক লোক করে আপনার ইমাম মুসলিম বিন আকিলের কাছে গেল। ইমাম মুসলিমের হাতে কিছু হাদিয়া দিয়া গুপ্ত চোরটা নিজে বায়াত গ্রহণ করার পরে বাড়ি থেকে বেরিয়ে গিয়া ইবনে জিয়াদের দরবারে গিয়ে বলছে, আপনার আসামি হাজির হয়ে গেছে, আপনার ব্যক্তি হাজির হয়ে গেছে। এবার বলছে, কোথায় আছে বলো, আপনার নাম নিশানা, নাম ঠিকানা সব বলে দিল। এবার আপনার প্রশাসন গিয়া গোটা বাড়িটা ঘেরাও করে ফেলেছে। ডাক দিয়ে বলে, তোমাদের বাড়িতে নাকি ইমাম মুসলিম আছে, বলে তার প্রমাণ কি? প্রমাণটা দেখাও। আর ওই গুপ্ত চোর বাবা সামনে চলে আসলো। আর কি কোনো কথা খাটে গো বাবা? আমার নবীর বংশের সন্তান ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নিয়ে টানতে টানতে এবার নিয়ে চলে গেল। ও মুসলমান বাবা, আমার নবীজির বংশের সন্তান ইমাম মুসলিমকে বাবা রে
নিয়ে গিয়ে জেলখানাতে লুকায়া দিল। পরের দিন বাবা পাড়ার শেষে নিয়ে গিয়া ইমাম মুসলিমকে বলেছিল যে তুমি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নাও, খলিফা বলে মেনে নাও, তোমাকে সম্মানে তোমাকে এখানে জায়গা দেওয়া হবে, ইজ্জত দেওয়া হবে। কিন্তু বাবা যারা হক পথে চলে, ও মুসলমান ভাই, আজকে যদি আপনারা আমাকে বলেন আপনাকে কোটি টাকা দিব, তারপরে আপনার দাড়িতে বিলেট মারতে হবে, কোটি টাকাও যদি দেন তারপরেও দাড়িতে বিলেট মারবো না, তারপরেও টুপি ফেলায়া দিব না। কারণটা কি? কারণটা হলো তাকওয়া, আর তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, ইমাম মুসলিম বিন আকিল এক জায়গায় স্থির হয়ে থাকলো না গো, আমার জীবন যাবে যাক, তারপরেও আমি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নিতে পারবো না। ওই একটা মদখোর, সালামখোর, গাঁজাখোরকে আমি কোনো সময় মেনে নিতে পারবো না। বাবা রে, পাড়ার শেষে নিয়ে গিয়া উঁচা জায়গাতে উঠাইয়া ইমাম মুসলিম বিন আকিলকে বাবা শহীদ করে দিল। কে যেন বাবা ইবনে জিয়াদের কানে কানে বলে দিল, ওগো ইবনে জিয়াদ, আমি শুনেছি ইমাম মুসলিম বিন আকিল একাই এই কুফা দেশে আসে নাই, তার সঙ্গে তার দুইটা সন্তান এসেছে, তার সঙ্গে দুইটা ছেলেও এসেছে। আজকে বাপকে আপনি শহীদ করে দিয়েছেন, বেটা বড় হওয়ার পরে আপনার পরে প্রতিশোধ নিতে হবে। অতএব এখনই যদি আপনি বিজদাত না ভেঙে দেন, পরে আপনার অসুবিধা হতে পারে। ইবনে জিয়াদ আবার এলান করে দিল, আমাদের সমাজের কথা বললাম, যে ওই দুইটা সন্তানকে কেউ যদি ধরে দিতে পারে 10,000 টাকা ইনাম দেওয়া হবে। এই 10,000 পুরস্কার পাওয়ার জন্য কুফাবাসীরা বাবাজি একেবারে বাবা তালাশ করতে ছুটাছুটি শুরু করে দিল। একটা সরকার, মুখ্যমন্ত্রী আমাদেরকে এনাম দিবে, ছোটখাটো তো দিবে না, বড়ই দিবে। এই এনাম পাওয়ার জন্য এ বাবারা তারাও ছিল কালেমা পড়া মুসলমান রে বাবা, তারাও ছিল নামাজ পড়া মুসলমান, তারাও ছিল টুপি পড়া মুসলমান। আজকে আপনি বলছেন যে মুসলমান হলি ভাবছেন আপনি বুকে ভরে নিছেন, না রে ভাই না। কারা মুনাফিক একটু চিনার চেষ্টা করবেন বাবা, কারা আজকে আপনাকে হক কথা বলতে বাধা দেয় চিন্তা করবেন। হক কথা বললে যাদের রাগ হয় জানবেন ওই ব্যক্তিটাই হলো মুনাফিক। সত্য কথা বললে যার রাগ হয় জানবেন ওই ব্যক্তিটাই হলো মুনাফিক। মুসলমান ও ভাইয়ের আমার, বাবাজিরা আমার, আব্বা জানের আগো, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, যাদের বাড়িতে সন্তানগুলা নাই তাদের তো কোনো টেনশন নাই, আর যার বাড়িতে সন্তান আছে তার রাতের ঘুম নাই। কাজী সাহেব গভীর রাত্রিতে বাবা চিন্তা করছে, আহারে ঘরকে আলা করে দিয়ে বাবাজি শুয়ে আছে, নুরানি চেহারা। আমরা করছেন সোনার বাদে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী গোয়া আমার গড়ায়া ইসলাম, আরাম করছেন সোনার বাদে দয়া রাসূল গোয়া আমার গড়ায়া ইসলাম, শুইয়া আছেন সোনার বাদে। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মানবর শেখে বেতে, আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মানবর শেখে বেতে, জন্ম নিল নবী মহাকাতে, নবীজি আমার গড়ায়া ইসলাম, শুইয়া আছেন সোনার বাদে। দয়া রাসূল গোয়া আমার গড়ায়া ইসলাম, আরাম করছেন সোনার বাদে। ভাইরে ওই নবীর নামে দুরূদ
গড়ায়া ইসলাম আরাম করছেন সোনার মদিনা দয়া রাসূল গোয়া আমার গড়ায়া ইসলাম শুইয়া আছেন সোনার মদিনা আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মাদার সে কেমতে জনম মিল নবী মহাকাতে নবীজি আমার গড়ায়া ইসলাম শুইয়া আছেন সোনার মদিনা আর নবী বলেন হযরত আলী আমার বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও নবীজি আমার লাগায়া বাজার আরাম করছেন সোনার মদিনায় দয়া রাসূল গোয়া আমার গড়ায়া সংসার শুইয়া আছেন সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দু জগতি নিভে যায় নবীজি আমার গড়ায়া ইসলাম শুইয়া আছেন সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান ফাক নাম মুহাম্মাদ হরদম জবান সে কালো শফিআনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যে আমার ভাই জানেরা আমার ইচ্ছা ছিল যে দুই সন্তানকে তারা কিভাবে শহীদ করবে এই পর্যন্ত আমি যাব এরকম একটা নিশানা আমার ছিল তো যে 2 ঘন্টা 1.5 ঘন্টা এদিকে চলে গেছে আরো 2 ঘন্টা হলে কারণ ওই জায়গায় পৌঁছাতে পারবো তো আপনাদেরকে একটা কথা বলি বাবাজি তার মধ্যে মাইকে এরকম অবস্থা বারবার ঘটে গেলে কারেন্টটা যদি 1 ঘন্টা না আসে তাহলে এখান থেকে সুইচ অফ হয়ে যেত নাকি যা অবস্থা ওই সমাজে বলে না ছাগল দিয়ে জমার কথা আমাদের আগেকার বাপজিদের কথা মুখে কথাগুলো শোনা যায় ছাগল দিয়ে জমানা তো এত ছেলে তো যদি এত বড় জিনিসটাকে সামলাবে কি করে তো বাবাজি আমার ভাই জানেন আমি আপনাদেরকে এতটুকু বলে দিই যে ওই দুই সন্তানকে ওই দুইটা ছোট ছোট নিষ্পাপ কলেজার টুকরা নয়নের পারাকেও এই এজিদি বাহিনীরা ছেড়েছিল না তাদেরকেও শহীদ করে দিয়েছিল আমার একজন ভাই বলছেন বাবরি মসজিদ সম্পর্কে কিছু আলোচনা করে বাবরি মসজিদ আমাদের যেটা কলেজার টুকরা নয়নের পারা মসজিদ বাবরি মসজিদ যেটা অযোধ্যাতে ছিল 1993 সালের 6 ডিসেম্বরে সেই মসজিদকে উগ্রপন্থী হিন্দুরা ভেঙে ফেলেছিল তাই তো নাকি আমরা মুসলমান নামাজ পড়ি না আমরা মুসলমানেরা কোরআন তেলাওয়াত করেও জানি না আমাদের নবীর নামও জানি না কিন্তু এতটুকু জানি যে আমরা নবীকে মানি এই কথাটা আমরা জানি তো একটা বেনামাজি হোক আর একটা মদখোর মুসলমান হোক মসজিদে যদি কেউ আক্রমণ করে তাকে কেউ ভালো নজরে দেখবে না সে মদখোর হোক গাঁজাখোর হোক আর যাইখোর হোক না কেন মসজিদ আল্লাহর ঘর আমরা সকলেই জানি
তো সেই মসজিদে যদি কেউ আক্রমণ করে তাদেরকে কোনো মানুষ এতদিন কিছু বলেনি কেন? সাহস নাই, মুসলমানের সাহস হারিয়ে গেছে, সেই ঈমান আমাদের ভিতর থেকে চলে গেছে। আজ 2025 সালে এসে যখন আমাদের সম্মানীয় হুমায়ুন সাহেব বাবরি মসজিদ করবে এলান করলেন 6 ডিসেম্বর, সেই 6 ডিসেম্বরে আমি সেদিন জলসা করে সকালবেলাতে ফজরের পরে ঘুমাচ্ছি, বেলা 9টার সময় আমাকে একজন ফোন করছে, আপনার ইসলামপুর নসিপুরের ইমাম সাহেব। তো বলছে আমাকে মামা বলে ডাকে, তো মামা চলেন বাবরি মসজিদে যেতে হবে। তো চলেন যাই। আমি কোন নেতাকে খুশি করার জন্য নয়, আমার কাছে কোন টিএমসি নেতা বলেন আর কংগ্রেস নেতা বলেন আর সিপিএম নেতা বলেন আর যেই আইএসএফ নেতা বলেন, যত নেতা আছে ওইসব নেতার দালালি আমি করি না। আমার উদ্দেশ্য, আমার নিয়াত হলো কি যে আল্লাহর ঘর তৈরি হচ্ছে বেলডাঙ্গাতে, এটা আমার নিয়াত ছিল। আমি 5খানা ইট খুব তড়িঘড়ি আমার গাড়িটার ভিতরে নিয়ে নিলাম। যে মসজিদে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি গো? 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো এই 5 ওয়াক্তর নামে আমি 5খানা ইট নিলাম, নিয়ে ছাড়লাম গাড়ি। এবার আমার গাড়ির যে ড্রাইভার, সেও তো আসতে সময় লাগবে নাকি, তো নিজেই ড্রাইভিং করে আপনার চলে গেলাম। তারপরে যাইয়া দেখলাম যে বাবাজি 4 কিলোমিটার আগে থেকে গাড়ি যাওয়ার মতন আর পরিস্থিতি নাই। 4 কিলোমিটার আগে থেকে আর গাড়ি যাওয়ার পরিস্থিতি নাই। ভিতরে গেলি গাড়ি খেয়ে শেষ হয়ে যাবে। আমাদের তো ফেন্সি গাড়ি, বুঝতে পারছেন, এই ফেন্সি গাড়ি একটু যদি চাপা লাগে তাই গেল পূজা হয়ে করে দিবে। তো আমি 4 কিলোমিটার আগে কি করলাম, আমার গাড়িটাকে সাইড করে দিলাম একটা হিন্দু ভাইয়ের বাড়ির পাশে। ইট গুলা যখন নাম আছে, তাই হিন্দু মানুষটা বলছে এখানে ইট রাখছেন কেন, এখানে ইট রাখছেন কেন? আমি বলছি আপনার এখানে ইটটা রাখবো না, ইটটা ওখানে নিয়ে যাব, গাড়ি থেকে নামাচ্ছি, অসুবিধা আছে আপনার কিছু? না, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। তো 4 কিলোমিটার আমি তাইজুল ইসলাম 1 কিলোমিটার বাবাজি হাঁটার মতন ছেলে না। হ্যাঁ, 4 চাকা থেকে নামলে মোটরসাইকেলে চাপি, আর মোটরসাইকেল থেকে নামলে 4 চাকায় চাপি। তো এই 4 কিলোমিটার ওই 5খান ইট বুঝা মাথায় নিয়ে আমি বাবাজি হাঁটতে 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 সেখানে গিয়ে হাজির হয়েছিলাম। তারপরে বাবাজি বুঝতে পারছেন 4 কিলোমিটার হাঁটলে কি হবে বোঝা নিয়ে এদিক ওদিকে তৈরি করাচ্ছি। একটা বৃদ্ধ মানুষ, আপনাদের বয়সের মানুষ, বুঝতে পেরেছে যে মৌলভী সাহেব পড়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাকে ধরে নিল। যাই হোক, এইভাবে আমি পৌঁছাচ্ছিলাম। এখন বিষয়টা হলো যে ভাই, মসজিদ প্রত্যেকটা মুসলমানের পজিটিভ নিয়াত থাকে, মসজিদ প্রত্যেকটা মুসলমানেরই পজিটিভ নিয়াত থাকে। অতএব যদি তারপরে ওখান থেকে আসার পরে একজন রাজনীতিবিদ ভাই বলছে, ভাই আপনাকে তো দেখলাম সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে দেখছি আপনি ইট নিয়ে খুব দৌড়ছেন, মানে ইট নিয়ে যখন যাচ্ছি সাংবাদিকেরা ধরছে আমাকে, তা আপনি কতদূর থেকে ইট নিয়ে আসছেন, কিভাবে আসছেন, কোথা থেকে আসছেন, আপনার কষ্ট হচ্ছে না? আপনি একজন আলেম মানুষ, একজন মৌলভী মানুষ, হ্যাঁ আপনার কষ্ট হচ্ছে না? এইভাবে তো বলছে। তো দেখলাম, তো বললো ভাই শোনেন, আপনি একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বক্তা, রাজনীতির চাকা দেখছেন যে সোজা ঘুরছে, ভেবে নেবেন যে উল্টা ঘুরছে, দেখবেন যে সোজা ঘুরছে, কিন্তু জানবেন এটা আপনি ভেবে নেবেন যে উল্টে ঘুরছে। তো রাজনীতিবিদদের পিছনে দৌড়াবেন না। আমি বললাম দেখেন, আমি রাজনীতিবিদদের পিছনে দৌড়াইনি, আমি আল্লাহর ঘর মসজিদ করতে গিয়েছি, আল্লাহর ঘর মসজিদ করতে গিয়েছি। তো সেই দিন দেখলাম বাবা, যে মুসলমানের যে পুরাতন যে বাবরি মসজিদ, সেই মসজিদ ভাঙাতে যে মুসলমানের ভিতরে কতটা ক্ষত, কতটা যে আঘাত, সেদিন আমি দেখেছি বাবা। ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ থেকে নিয়ে যারা চলতে পারছে না, এরকম মানুষও ইট নিয়ে দৌড়াচ্ছে যে আমরা বাবরি মসজিদ করবো। দেখেন, যারা হয়তো 5 ওয়াক্ত ঠিক মতো নামাজটা পড়তে জানে না, তারাও কিন্তু মসজিদের জন্য ছুটছে, আল্লাহর ঘর তৈরি করব। বাবা, এই মসজিদকে আমরা সব সময় পজিটিভ দেখি, পজিটিভ দেখবো, কিন্তু রাজনীতির মধ্যে ধর্মকে ঢুকাবো না, কারণ আমাদের ধর্ম
আমাদের ধর্ম অত সস্তা না, কথা ঠিক না ঠিক? আমাদের ধর্ম অত সস্তা না। ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। আজকে হিন্দু ভাইদের ধর্ম হাতের খেলনা হয়ে গেছে, হিন্দু ভাইদের সনাতনী ভাইদের ধর্ম হাতের খেলনা হয়ে গেছে, হাটে বাজারের আন্নার আলু পটলের মতন হয়ে গেছে। তাদের ধর্ম নিয়ে তারা হয়তো রাজনীতি করছে, কিন্তু আমরা আমাদের ধর্ম নিয়ে রাজনীতি আমরা করব না। কারণ আমাদের ধর্মের আমাদের কাছে মায়া আছে, মোহাব্বত আছে। এই ধর্মের জন্য আমরা ভারতের মুসলমানেরা নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি না নাই? বলে মুসলমান ভাই, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি নাই। কিন্তু বাবাজি, যে সমস্ত কুকুরগুলা কুত্তাগুলা যে সমস্ত মুখের মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে মুখকে চাপা দিয়ে বসে আছে, আপনার সম্পত্তি ভাবিয়েন না যে আপনার এখানে হবে না। তা একটু সবুর করেন। দেখেন আপনার মসজিদের এখন তালাশ করে দেখেন না, নেট মেরে দেখেন না, আপনার মসজিদেরই আপনারা মালিকানা আছেন না, রাজ্য সরকার হয়ে গেছে। দেখেন রাতারাতি দেখেন কত অনেক জায়গায় তো ধরা পড়ে গেছে, অনেক জায়গায় ধরা পড়ে গেছে যে এই মসজিদে এই জমির মালিক হলো মসজিদ, এই জমির মালিক হলো মসজিদ। পরবর্তীকালে দেখা যাচ্ছে, রাতারাতি দেখা যাচ্ছে যে এই মসজিদের মালিক হলো রাজ্য সরকার। অনেক হাজার হাজার বাংলাতে নিয়ে নিয়েছে, হয়তো আপনারটা নিয়েছে কি আমারটা নিয়েছে, কোনটা নিয়েছে এখনো সবাই তালাশ করে সেই জায়গাতে প্রবেশ করেনি। আমি বলবো আপনাদের হাজিডাঙ্গার মুসলমান কমিটি ভাইদেরকে বলবো যে মসজিদের জমি তালাশ করেন, দেখেন যে তারা রাতারাতি খতিয়ানটা 1 নম্বরে খতিয়ানে নিয়ে নিয়েছে কিনা। 1 নম্বর খতিয়ানে গেলেই দেখবেন ওইটার মালিক হয়ে গেছে রাজ্য সরকার। আর রাজ্য সরকার যখন নিবে তো তখন বলবে এটা রাজ্য সরকারের জমি, এখানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। নিয়ে নিল, কি করবেন আপনি? আপনার নামে কোনো দলিল নাই, কিচ্ছু নাই, রেকর্ড নাই, কিচ্ছু নাই, নিয়ে নিল, কিছু